প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব, বাঁশের চাষাবাদ ও বাঁশবেত সামগ্রীর চাহিদা কমায় হারাতে বসেছে কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহ্যবাহী বাঁশবেত শিল্প। ফলে এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলার কয়েকশো পরিবার চলছে আর্থিক টানাপোড়েনে। অনেকে বংশ পরম্পরায় করে আসা এই পেশা ছেড়ে যাচ্ছেন ভিন্ন পেশায়। 30 বছর 18 বছর ধরে করি। আগে অনেক মানুষ করতাম, আমরা এলাকার মাঝে 20 জন 18 জন 20-25 জন মানুষ করতাম। ওখানে অত মানে এই ব্যবসা করে বিভিন্ন এই ব্যবসা জুতার ব্যবসা বিদেশ, এই কারণে এই তার আর কি চোখ করে না। ওখানে আমরা একদিক দিয়ে মানুষ করি, 2-3 মানুষ আছে করি, এখানে বেচা কিনা না আগে থেকে ভালো। জানা যায় প্রাচীনকাল থেকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি, পুবেরকান্দা, চাতালচর সহ বিভিন্ন গ্রামে বাঁশবেত শিল্পের প্রসার ঘটে। এসব গ্রামের মানুষের প্রধান পেশা বাঁশবেত শিল্প নির্ভর হওয়ার আশপাশে দ্রুত এ শিল্পের নামে পরিচিত লাভ করা পুরো এলাকা। এখানকার বাঁশবেত শিল্পীরা তাদের সুনিপুণ হাতের কারুকাজে তৈরি করত শৌখিন ও নিত্য প্রয়োজনীয় হরেক সামগ্রী। আমরা এই কুটির শিল্পটা আমি করি বা আমার পরিবার আগেও করতো, আমি শিখছি, আমার পরিবারের অন্যান্য লোকগুলিরও শিখাইছি। বাকি দিন আমি যদি নাও থাকি আমার পরিবার এগুলা কাজ করে যাব, এই শিল্পটা ধরে রাখবো। আমরা এটার সহযোগিতা চাই। না কুলে ধরে বাবা, কুলে ধরতে বাসেনি, বাসাইনা কাঁচা বান্যা ইয়া তুলাই খাইরা দুল বান্যা পরে ইয়া বান্যা উদি জাহুন নাই জাহুন বান্যা আগে গ্রামে বেচছি, ওখানে চলতানি না, ওখানে বুড়ো হয়েছে গা। তাদের তৈরি সামগ্রীর মধ্যে ছিল বিছানার পাটি, চাটাই, ঢোল, জাবার, হাতপাখা, ঢুলা, খোলই, উড়া, পৈছা, ঝুড়ি, চালনা, কুলা, মুড়া, চাই ইত্যাদি নানা বাহারি জিনিস। আমার বড় ভাই 30-32 বছর ধরে কাজ করতেছে, বেতের কাজ। ওইটা কোনো উন্নত নাই, লসের দিকে আছে, মানে অন্য কিছু করতেও পারে না, এই বললা তাই মধ্যে লাগিয়ে আছে। আমরাই তা পারি না, আমরা এই ফ্যামিলি ছেলেরা আছে আর আমরা পারি না। পরিবারের ছেলে, বুড়ো, নারী, শিশু সবাই মিলে করতেন এ কাজ। এতে তাদের জীবন চলত বেশ স্বাচ্ছন্দ্যে। ফলে এই কুটির শিল্পের কাজ দ্রুত প্রসারিত হয় ভৈরবের পার্শ্ববর্তী কুলিয়াচর উপজেলার বেশ কয়েকটি গ্রামেও। এই শিল্পের অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে বাঁশের চাষও হতে থাকে বাড়ি বাড়ি। কিন্তু ওইসব এলাকার বাঁশবেত শিল্পের সে ঐতিহ্য বর্তমানে আর নেই। ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, বাঁশবেত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। আমাদের বিভিন্ন জেলার মতোই আমাদের ভৈরব কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি যে গ্রামটি আছে, সেখানে একসময় বাঁশবেতের তৈরি পণ্য সামগ্রী উৎপাদন করে সেখানকার অধিবাসীগণ তাদের জীবিকা নির্বাহ করতেন, যেটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। কালের পরিক্রমায় আমাদের সেই জায়গা থেকে কিছুটা কমে এসেছে সেই পণ্য উৎপাদনের বিষয়। সেই প্রেক্ষিতে আসলে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাঁশবেতের জায়গায় যে প্লাস্টিক চলে আসছে, আমরা যদি সেই বাঁশবেতকে আবার ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের যে পরিবেশগত বিপর্যয় আছে সেটাও আমরা মোকাবেলা করতে পারবো। সেই সার্বিক দিক বিবেচনায় রেখে প্রশাসন এই মানিকদি গ্রামের বাঁশবেত শিল্পকে আবার পুনরুদ্ধার করার জন্য সচেষ্ট থাকবে। সেই সাথে বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন আছে। আমরা সরকারি বেসরকারি সম্মিলিতভাবে এই শিল্পটিকে আবার জাগ্রত করতে পারবো বলে আশা রাখি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।